রামচন্দ্র, যার কোনো ঠিকানা নাই, যার কোনো লাপাতা নাই, যাক দেখা না যায়, যাই ডাকালেও শুনে না, তুই কোনো ভগবান টগবান নাই, এটা কাল্পনিক গল্প। মসজিদ কেন একজন ওই হিংস্র একটা ডাকাতের নামে হবে? বাবরি মুসলমান না হয়, কারণ মুসলিম ধর্মে পরিষ্কার করে যায় অপরের সম্পত্তি হরণ করে, যায় অন্যকে যায় কষ্ট দেয়, তাই মুসলমান হওয়া পারে না। রামক মন্দির দিবা না গে? ওই অযোধ্যার দশরথের বেটা এত বড় রাজা ছিল দশরথ, যার সম্পত্তি বাড়ি কুল কিনারা নাই, অক দিব তুই মন্দির বানাই, অক দেশে তুই ঘর বানাই, কি ভিখারি? হ্যাঁ, আমার তো প্রধানমন্ত্রী বানাই দিছি, কিসের টানে? আমার ঘর নাগে, আমার চিকিৎসার ব্যবস্থা নাগে, আমার চাকরি নাগে, আমার রোজগার নাগে, আমার শিক্ষা নাগে, আমার এইখানে তো প্রধানমন্ত্রী বানাইছি। তুই কাক দেশিত ঘর? তুই ঘর দেশিত রামচন্দ্র, যার কোনো ঠিকানা নাই, যার কোনো লাপাতা নাই, যাক দেখা না যায়, যাই ডাকালেও শুনে না, তুই অকদেশিত ঘর। আর যা কান্দি কান্দি মরেছে তার তোর খবরে নেই, তার তুই ঘরে না দিস। হাসেছে বেটিটার ঘরে নাই, এ ঘরটা না দিয়া তুই দেশি রামচন্দ্র, তেলুয়া মাথায় তেল, চান্দিয়া মাথায় ঠাকাউ। হ্যাঁ, তেলিয়া মাথায় তেল, চান্দিয়া মাথায় ঠাকাউ। যাং না যায় দেখা, যায় ডাকালে না পায় শোনা, যায় না আসে সামনে, তার টানে আমার এত জ্বালা। এটা কি করব? আরে মহাভারত রামায়ণ এবং মহাভারত একটা কাল্পনিক একটা গল্প, এটা প্রমাণিত, কোন ভগবান টগবান নাই, এটা কাল্পনিক গল্প। এলাহিমা কহছে যে রামায়ণ সত্যি নাকি রাম ছিল, তাহলে সীতার জন্ম করে হয়েছে নেপালত না মিথিলা? জবাব দাও। রামচন্দ্র যদি সত্য তেথা জগৎ যদি রামচন্দ্র জন্ম হয়, তারপরে শ্রীকৃষ্ণ, মহাভারতের একটা কোন খণ্ড দেখাবা পারিবেন যে রামচন্দ্র নিয়া শ্রীকৃষ্ণ মন্তব্য করেছে এবং কহিছে যে রামচন্দ্র মন্দিরটা বানিয়ে দেওয়া দরকার? সত্য তেথা দাপর কলি, আমার তো কলি দেশিনি, রামচন্দ্র দুইটা যুগ পরে হামাইছি, তাহলে শ্রীকৃষ্ণ তো অহত আইছে, অহত অবতা, তাহলে ওই সালে রামচন্দ্রের কথা কেন কহিলি রামচন্দ্র মন্দিরটা বানিয়ে দাও, রাম মন্দিরটা বানিয়ে দাও, কেন কহিলি? ওরে মুদি, তোর এত জ্বালা রে। হ্যাঁ, ভাবেছে নাকি রামচন্দ্র মন্দির ধরে দিছে ব্যবসা কেন কামাই করিবে, কেন আমাকে ঠকাবে? আর কিছু মুসলমান বর্তমান হয়েছে, বাবরি মসজিদ হোগা, বাবরি মসজিদ বানায়গা, এটা অনেক মুসলিম আছেন। কত তোমার কোরআনে কি কইছে? কোরআনে কইছে যদি কোন মসজিদ কারো জমি হয়, আর হয় যদি আসিয়া জমিখানে যদি হক দাবি করে, যদি কয় আমার জমি রে আমার কোন রকম ভাবে নামাজ পড়িবা দিবা নাই, তোমার মুসলমান লাউদিনা কথা আমার নামাজ আর পড়িবা নাই, কেন কথা হয়তো আমার মসজিদের জায়গা পড়িবা না দে, নামাজ আর পড়িবা না দে, আর নামাজ করিবা নি, ওর তো কাপাল আছেন। তোমার কোরআনে বলে আছে যে কাহ যদি হক দাবি করে তাহলে ওঠে কোন রকম নামাজ করা যাবা না হয়। তাহলে বাবরি মসজিদটা এটা যখন কহ আছে রামের তাহলে উঠা নিয়ে এখানে মারামারি করছেন তোমার? আরে বাবরিটা কায়? একই অলি, একই নবী, একই আল্লাহ। মসজিদ হবে আল্লাহর নামে, মসজিদ কেন একজন ওই হিংস্র একটা ডাকাতের নামে হবে? বাবরি মুসলমান না হয়, কারণ মুসলিম ধর্মে পরিষ্কার করে যায় অপরের সম্পত্তি হরণ করে, যায় অন্যকে যায় কষ্ট দেয়, তাই মুসলমান হওয়া পারে না। মুসলমান হচ্ছে পবিত্র ধর্ম, মুসলমান হচ্ছে পবিত্র মানুষ, মুসলমান হচ্ছে ন্যায্যবাদী মানুষ, মুসলমান হচ্ছে পরোপকারী মানুষ। মুসলমান কোনদিন পরের সম্পত্তি দখল করতে পারে না, এটা কোরআনে আছে। তাহলে বাবরি নিয়ে কেন চাচ্ছেন? ব্যবসায়ী হচ্ছে মামাতো পিস্তেতো ভাই মুদিয়ে, আর বর্তমান আমার হুমায়ুন কবির মামাতো পিস্তেতো ভাই। এই পাকায় ওই রাম মন্দির, এই পাকায় মসজিদ। ওরে বাপ রে বাপ, দরকার কি? দরকার স্কুল, দরকার কলেজ, দরকার আমার চিকিৎসালয়, দরকার আমার ইন্ডাস্ট্রি।
কয়টা মুসলমান নামাজ পড়া যাচ্ছেন কদি মুখ একটা মসজিদত 4 লাইন নামাজ হয় না, 4 লাইনে নামাজ হয় না হচ্ছে এত মুসলমান যে হচ্ছে পয়সা দিবার বেলা দেশেন নামাজ পড়বা যান না ভাই চান্দা দি মোট নামাজ পড়ার টাইম নেই তুই ক্যাঙ্ক পার হবো রে ক্যাঙ্ক জান্নাতে যাব তুই জান্নাতে যদি যাবা যায় তুই ক্যাঙ্ক যাব তুই তো নামাজটাই পড়ি আর কছি মুই বড় মুসলমান আমার নাম হচ্ছে হিন্দু একবারে গেরুয়া পোশাক পিন্ধিয়া দাড়ি থুইয়া তিলক দিয়া কথা মুই হিন্দু আর হিন্দুর মানেরা ধরে হরে কৃষ্ণ যে গাছে তুই কদি হরে কৃষ্ণ মানে কি ও ভাই পারে না আচ্ছা হরে কৃষ্ণ খান গান হরে কৃষ্ণ খান গান 16 নাম 32 অক্ষর চৈতন্য মহাপ্রভু দিয়া গেছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে